এরা বাংলাদেশি, অথচ বাংলাদেশ তাদেরকে গ্রহণ করছে না। আমরা জানি যে বাংলাদেশের পেছনে ইন্ধন যোগাচ্ছে পাকিস্তান, ইন্ধন যোগাচ্ছে আমেরিকা। কথায় আছে, শক্তের ভক্ত নরমের জম। বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের সাথে বড় ভাই সুলভ আচরণ করে গিয়েছে ভারত। সীমান্তে পান থেকে চুন খসলেই বিএসএফের দাদাগিরি শুরু হয়ে যেত। গণ অভ্যুত্থানের পর ভারতের রাজত্ব এখন অতীত। এবার সীমান্তে ভারতীয় আগ্রাসনের জবাব দিচ্ছে বাংলাদেশ। ভারত তাদের নাগরিকদের বাংলাদেশে পুষিন করার যে পরিকল্পনা করেছে তা ভেস্তে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। একজন ভারতীয়কেও অবৈধভাবে বাংলাদেশে পুষিন করতে দিচ্ছে না বিজিবির এমন সাহসী কর্মকাণ্ডে ক্ষুব্ধ ভারতীয় মিডিয়া। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথচলায় বিডিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরা বাংলাদেশি, অথচ বাংলাদেশ তাদেরকে গ্রহণ করছে না। তার দায় কি ভারতবর্ষের বর্তায়? সেই বাফার জোনে বিএসএফ তীর্থের কাকের মতো বসে থাকবে। একটা অনুপ্রবেশকারী এলে গুলি চালাতে বাধ্য হবে। আমরা জানি যে বাংলাদেশের পেছনে ইন্ধন যোগাচ্ছে পাকিস্তান, ইন্ধন যোগাচ্ছে আমেরিকা। কেন তারা অ্যাকসেপ্ট করবে না যে তারা তো প্রকৃত বাংলাদেশী? তারা অনৈতিকভাবে ভারতবর্ষে থাকছিল। ভাবুন তাহলে কি বাংলাদেশ। বাংলাদেশের সীমান্ত বরাবর 4 কিলোমিটার জুড়ে বাফার জোন, আর সেই বাফার জোন নিয়েই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত তথা এই ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। বাফার জোন নিয়ে কোনো ধরনের কোনোভাবে উদাসীনতা নয়, স্মার্ট বর্ডার বানানোই এখন মূল লক্ষ্য। আসল অনুপ্রবেশকারীদেরকে বন্ধ করে দেওয়া। পূর্বাঞ্চল সিল করে দিলেই, পূর্বাঞ্চল বরাবর সীমান্ত সিল করে দিলেই সমস্ত খেলা শেষ। সমস্ত রকম অনৈতিক, বেআইনি অনুপ্রবেশকারী এবং বিভিন্ন অনৈতিক কাজ, এমনকি পাচার, বিভিন্ন ধরনের জিনিস, সেই সমস্ত কিছু এই পূর্বাঞ্চল সীমান্ত দিয়েই হয়ে থাকে। তাই এই পূর্বাঞ্চল সীমান্তটাকে লক করে দিলেই সমস্ত খেলা শেষ হয়ে যাবে। সময় যত গড়াচ্ছে স্মার্ট বর্ডারের দিকে ততটাই নজর বাড়তি দিচ্ছে বিএসএফ। কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে স্মার্ট বর্ডার তৈরি করে ফেলতে হবে। এদিকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা এই পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছিলেন, ফেসিলিটি নিচ্ছিলেন, সুবিধা নিচ্ছিলেন, সমস্ত সরকারি সুবিধা এতদিন ধরে নিয়েছেন, তারা ভয়ে এবার চলে যাচ্ছেন বাংলাদেশে। কিন্তু তাদের কি পরিস্থিতি? তাদেরকে জিরো লাইনে রাত কাটাতে হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সীমার মধ্যবর্তী যে জায়গা, যাকে বলা হয় জিরো লাইন, সেই জিরো লাইন তাদেরকে যখন ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তখন তারা বিজিবি অ্যাকসেপ্ট করছে না তাদের। অথচ তারা বাংলাদেশি, তাদেরকে বিজিবি গ্রহণ করছে না, বিজিবি অ্যাকসেপ্ট করছে না। তাদেরকে জিরো লাইনে মাঠের মধ্যে, বনের মধ্যে, জঙ্গলের মধ্যে দিন কাটাতে হচ্ছে, বৃষ্টিতে ভিজতে হচ্ছে পরিবারগুলোকে নিয়ে। ভাবুন, এরা বাংলাদেশি, অথচ বাংলাদেশ তাদেরকে গ্রহণ করছে না। তার দায় কি ভারতবর্ষের বর্তায়? তার দায় কি ভারতবর্ষের বর্তায়? এতদিন বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশ করে এখানকার সমস্ত রকম ফেসিলিটি তারা নিচ্ছিলেন, আর আজকে যখন ভারতবর্ষ কঠিন বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে, অনুপ্রবেশ মুক্ত জায়গা তৈরি করতে চায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত রাজ্য করতে চায়, অমিত শাহের নির্দেশ মেনে অন্যান্য রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলের মতো এই রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলকেও কঠিন বজ্র আঁটুনিতে বাঁধতে চায়, তার জন্য বিএসএফের সঙ্গে দফায় দফায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করছেন, জমি হস্তান্তর হচ্ছে, তখন বিজিবির গাত্র দেওয়া হচ্ছে, বিজিবি বারে বারে বাধা দিচ্ছে। ভারতীয় মিডিয়ার দাবি তারা নাকি অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। অথচ বাংলাদেশ সরকার সাফ জানিয়ে দিয়েছে, আগে ভারতকে প্রমাণ করতে হবে যাদের তারা বাংলাদেশি দাবি করছে তারা আসলেই বাংলাদেশি। অথচ তারা সেটা না করে সীমান্তে অবৈধভাবে পুশিন করছে। ভারতের এই পুশিন রুখে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
সীমান্তে রাইফেল তাক করে বিএসএফকে জবাব দিতে বসে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের বীর সদস্যরা। এমন অবস্থায় দিশেহারা হয়ে গিয়েছে ভারত। একজন অবৈধ ভারতীয়কেও আসতে দেওয়া হবে না বাংলাদেশে। বিজিবির এই শক্ত অবস্থানকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।